This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক যুগেরও বেশি আগের কথা জানেন তো, তখন সেই সময়টা যখন বেলা বোসকে যখন তখন ফোন করতেন অঞ্জন দত্ত, বলতেন এটা কি 244139, বেলা বোস তুমি পারছো কি শুনতে? সেটা 1995 সাল। বাড়িতে বাড়িতে তখন ল্যান্ডলাইন ফোন ছিল, বুঝতেই পারছেন নম্বরটা তখন তো খুব পরিচিত। এবার এইরকম একটা ফোন নম্বর ওই গানের মাধ্যমে যেটা করেছিলেন অঞ্জন দত্ত, আজকের দিন হলে সেটাকে বলা হতো ভাইরাল করেছিলেন। মানে নম্বরকে ভাইরাল করার দায় সামলাতে অঞ্জন দত্তকে কোর্ট কাছারিও সামলাতে হয়েছে। কারণ গানটা জনপ্রিয় হওয়ার পর অনেকেই বেলা বোসের সঙ্গে কথা বলতে ওই 244139-এ ফোন করে বসতেন। এবার ঘটনাচক্রে সেটা তো কারুর না কারুর ফোন নম্বর ছিলই, যার ছিল তিনি আর এই উৎপাত কেন সহ্য করবেন? যেখানে যেখানে কমপ্লেন করার করেছিলেন। প্রাইভেসি নষ্টের অভিযোগ উঠেছিল অঞ্জন দত্তর বিরুদ্ধে। মজার ব্যাপার, কিন্তু ভাবছেন তো হঠাৎ বেলা বোসকে নিয়ে টানাটানি কেন করছি, হঠাৎ কেন মনে পড়লো তার কারণ ওই যে মাঝখানে যে ইংরেজি শব্দটা বললাম, প্রাইভেসি, যেটার বাংলা ব্যক্তিগত পরিসর। দেখুন, সোশ্যাল মিডিয়ার দেওয়ালে চড়ে ওই জায়গাটায় তো লোকজন এখন যখন তখন উঁকি দেন, যে পারেন আর কি। এটাতে কেউ খুব একটা দ্বিতীয়বার ভাবনা চিন্তা করেন না, এই একটা সুবিধা আছে সোশ্যাল মিডিয়ার। আর এই যেখান থেকে আর কি ওই কোথাও গিয়ে দেওয়াল টপকে ব্যক্তিগত পরিসরে নজর মারা যেখান থেকে শুরু, সেখান থেকেই শুরু হচ্ছে ট্রোলিংয়ের আরেকটা ইংরেজি শব্দ। এই সোজা সবটা হচ্ছে যে কাউকে উত্তক্ত করা আর কি। কেউ জেনে বুঝে ট্রোল করেন, আবার কেউ অজান্তেই ট্রোল করে বসেন। মানে যেটা করেন সেটাকে লোকে মনে হয় যে ট্রোল করেছেন, হয়তো অন্য কিছু চেয়েছিলেন। কিন্তু সোজা বাংলায় এই ট্রোলিংটাকে এইভাবে মানে করা যেতে পারে যে কাউকে খাটো করা, সবার সামনে খাটো করা, ছোট করা। আজ যেরকম সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে সোশ্যাল মিডিয়ায় ট্রেল করা হয়েছে। রাজ্যের মেয়েরা রাতে বিপদে পড়লে কাকে ফোন করবেন? পুলিশকে জানাবেন, 100 নম্বরে ডায়াল করবেন। কলকাতার কাউন্সিলর অরূপ চক্রবর্তীর ফেসবুক পেজ যদি দেখেন, তারা মনে হবে পুলিশের থেকেও তার অনেক বেশি ভরসা সিপিআইএমের রাজ্য সম্পাদকের ওপর। সুতরাং কেউ যদি কোথাও গিয়ে মহিলারা নিরাপদ মনে না করেন, তাহলে তাকে ফোন করুন। এটাই তো ওনার ওই ফেসবুক পোস্ট থেকে দেখা যাচ্ছে। তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর রাজ্য জুড়ে যখন মহিলারা নিরাপত্তার দাবিতে পথে নামছেন, রাত জাগছেন, আন্দোলন করছেন, রাজ্য সরকার যখন প্রেস কনফারেন্স করে বলছে যে রাতের ডিউটিতে মহিলাদের না রাখাই ভালো, আর রাখলেও যেন এমনভাবে রাখা হয় যাতে একাধিক মহিলা একসঙ্গে এক শিফটে থাকেন। যখন প্রশ্ন উঠছে তাহলে কি রাতের নিরাপত্তা দিতে পারবে না বলেই রাজ্য চাইছে মহিলাদের বাড়ির 4 দেওয়ালের চৌহদ্দির মধ্যে আটকে রাখতে? প্রোগ্রেসিভ সরকারের তো রিগ্রেসিভ পদক্ষেপ হয়ে গেল। তাহলে এগোনোর বদলে তো পেছনের প্রশ্ন উঠছে। যখন প্রশ্ন উঠছে তাহলে কি রাজ্যে দুষ্কৃতীরা এতটাই স্বাধীনতা পেয়ে গেছে, এতটাই বেলাগাম যে রাতে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বুঝেই রাজ্য মেয়েদের রাতের ডিউটি দিতে বারণ করছে? প্রশ্নগুলো তো কঠিন, প্রশ্নগুলো তীক্ষ্ণ। আর এই নারীবাদী আন্দোলনের ক্ষেত্রে এই প্রশ্নগুলোই তো মোক্ষম, এগুলোই তো তারা চান না। এই জন্যই তো তারা পথে নামেন, এই জন্যেই তো গোটা বিশ্ব পথে নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। তাহলে ভাবুন, এই সমস্ত প্রশ্ন যখন চারপাশে ঘুরে বেড়াচ্ছে, মহিলারা যখন ক্ষিপ্ত, মহিলারা যখন রাস্তায় নামছেন নিরাপত্তার দাবিতে, তখন কলকাতার কাউন্সিলর অরূপ চক্রবর্তীর ফেসবুক ওয়াল বলছে কি জানেন? বিপদে পড়লে মেয়েরা সিপিআইএম রাজ্য সম্পাদককে যেন ফোন করেন। সেলিমের ছবির নিচে একটা মোবাইল নম্বর দিয়ে পোস্টটা
ছেড়ে দেওয়া হয়েছে, সেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে দিয়েছে। এবার আমরা খোঁজ নিয়ে জেনেছি, জানেন তো, যে ফোন নম্বরটা মোহাম্মদ সেলিমেরই, কোনো ভুল নেই। এবার এতদিন পর এই জিনিসটা যেটা হলো, ওই শুরুতে যেটা বলছিলাম, প্রাইভেসি নষ্ট। এবার সেলিমের প্রাইভেসি কারা নষ্ট করলেন? দেখুন, 2019 সালে পার্লামেন্টে পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল এসেছিল। 2023 সালে সেটা আইনে পরিণত হয়। কারো ব্যক্তি স্বাধীনতা যদি বিঘ্নিত হয় তাহলে ক্রিমিনাল কোর্টে মামলা করা হতে পারে। এসব জানা সত্ত্বেও কারা মোহাম্মদ সেলিমের মোবাইল নম্বরের মতো একটা ব্যক্তিগত তথ্য এভাবে জনপরিসরে ছড়িয়ে দিলেন? এই প্রশ্নের থেকেও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন দিলেন? দেখুন, মোহাম্মদ সেলিম নিজে আমাদের জানিয়েছেন এরকম কোনো কর্মসূচি তারা নেননি। ওই শুনেছেন না আগে, দিদিকে বলুন, দাদাকে বলুন টলুন, এরকম সব এক ফোনে অভিষেক, এরকম বিভিন্ন রকম কর্মসূচি শুনেছেন, সেখানে ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এরকম কোনো কর্মসূচি তো মোহাম্মদ সেলিম নেননি। তার মানে সিপিআইএম তাদের রাজ্য সম্পাদকের ফোন নম্বরটা ছড়ায়নি তারা। তাহলে ছড়ালোটা কারা? দেখুন, যারাই ছড়াক তারা কি মোহাম্মদ সেলিমকে ওই ট্রোলিংয়ের মুখে ফেলতে চেয়েছিলেন, নাকি তার মোবাইল নম্বরটা ভাইরাল করে তাকে উত্ত্যক্ত করতে চেয়েছিলেন, মানে ওই প্রাইভেসি ভঙ্গ? এটা কিন্তু বড় প্রশ্ন। মানে এমন একটা সময় বিষয়গুলো হচ্ছে না, মানে বিরক্তি লাগছে এই জায়গাটার থেকে। যখন গোটা কলকাতা রাস্তায় নামছে, উই ওয়ান্ট জাস্টিস বলে শর চড়াচ্ছে, সমস্তটাই তো এইটা জানতে তিলোত্তমাকে কারা খুন করলো, কেন খুন করলো, কোন রহস্য লুকিয়ে আছে তার পেছনে, কোন অপরাধ চক্র এর পেছনে নিজেদের ডালপালা মেলে বসে আছে, কারা তারা যাদের জন্য তিলোত্তমারা নিরাপদ নন? এই প্রশ্নের উত্তর খোঁজাটাই যেখানে আসল লক্ষ্য, একটাই লক্ষ্য। সেখানে যখন এই রকম বিবিধ ঘটনা ঘটতে থাকে না, বিভিন্ন জিনিস নিয়ে লোকজনকে আলোচনা করতে বাধ্য করা হয়, তখন মনে হয় নজরগুলোকে ইধার উধার উধার চারপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে এই আসল জায়গাটা থেকে নজরটা এক সেকেন্ডের জন্য হলো একটু সরে। কারণ সহ্য হচ্ছে না নাকি যে সব মানুষ একমুখী হয়ে একটা জিনিস দেখছেন? কলকাতা দেখেছে কোনো দিন? কোনো নেতা নেই, কোনো আলাদা করে রাজনৈতিক পতাকা নেই, কোনো আলাদা এজেন্ডা নেই, বিভিন্ন একটাই এজেন্ডা, একটা মেয়ের জন্য সুবিচার দাবি। আর তাতে রোজ রোজ পথে নামছেন কলকাতার মানুষ। আজ এখানে, কাল ওখানে, আজ এই সংগঠন মানে বলছি একটা বিশেষ ক্ষেত্র। কোনোদিন সিনেমার লোকজন নামছেন, কোনোদিন গায়ক গায়িকারা নামছেন, আর কোনোদিন আজকে যেরকম, আজকে ওই সল্টলেক সেক্টর 5 তথ্য প্রযুক্তি প্রাণকেন্দ্র, সেখান থেকে সব এআইটির লোকজন তারা পথে নেমে পড়লেন। সবটাই তো প্রতিবাদ, কোনো সংগঠিত আপসে আপ হয়ে যাচ্ছে। মানে সবার নজরটা একদিকে, এই নজরটা সরানোর চেষ্টা। সেই জন্যই কি এই সমস্ত ছোটো খাটো ঘটনাগুলো? দেখুন, তিলোত্তমার ঘটনার পর মেয়েদের রাত দখলের অভিযানের পেছনে রামবামের উস্কানি দেখেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী কী বলেছিলেন আরজি করে হামলার পেছনেও, ওই সেদিন 14 তারিখ রাত্রিরে যখন হামলা হলো এবং ভাঙচুর হলো, বলেছিলেন তো ওই হামলার পেছনেও বাম বিজেপির হাত আছে। এইরকমভাবে যদি যারা 14 তারিখ রাস্তায় নেমেছিলেন গোটা রাজ্য জুড়ে, এত অসংখ্য মানুষ, এটা যদি বাম রামের বিষয় হয়, তাহলে বলতে হবে রাতারাতি রাজ্যের সবাই সিপিআইএম আর বিজেপির সমর্থক হয়ে গেছে। এই আশঙ্কা থেকেই কি মোহাম্মদ সেলিমকে আক্রমণ করে ফেললো তৃণমূল অপদার্থ আমি জানতাম, তো এরকম উলঙ্গ হয়ে গিয়েছে এত ডেসপারেট জানতাম না। তো যেরকম বললে আইটি সেল, আইপ্যাক, ডার্টি ট্রিক ডিপার্টমেন্ট এসব করে, তো গোটা দলটি এত ডার্টি ট্রিক ডিপার্টমেন্ট হয়ে গেছে। নাহলে একজন নির্বাচিত কাউন্সিলর, মানে নির্বাচন মানে কীরকম নির্বাচন হয়েছে বুঝতেই পারছো। আইটি অ্যাক্ট অনুযায়ী তুমি জানো সাইবার ক্রাইম এটা। আমার মোবাইল নাম্বার সবই ওরা মিথ্যে করে, কিন্তু নাম্বারটা মিথ্যে করেনি, সেটা দিয়ে কোনো পোস্ট করতে পারে না পাবলিকলি। এটা একজনের প্রাইভেসির ইনফ্রিজমেন্ট।
আমি সেটা সাইবার ক্রাইমকে অবশ্য কলকাতা পুলিশ কী করে যাই না, কিন্তু আমার দপ্তর পার্টিকে বলেছি অভিযোগ জানাতে। না, আমি আবারও বলছি, দেখুন, প্রথম কথা ওটা আমার পার্সোনাল প্রোফাইল, ওটা আমার পেজ নয়, অফিসিয়াল পেজ নয়, সুতরাং ওটার সাথে রাজনৈতিক ডাইরেক্ট সম্পর্ক নেই। কিন্তু নিশ্চিতভাবে একজন রাজনৈতিকভাবে পার্সোনালাইজ পলিটিক্যাল, সেটা তো অস্বীকার করা যায় না যে আমার প্রোফাইল থেকে ওটা পোস্ট হয়েছে। কিন্তু আমি আবারও বলছি, এটা ব্যক্তিগত পোস্ট হিসেবে নয়। সিপিএম এরকম প্রচার করছিল, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে কাউন্টার ন্যারেটিভটা এইভাবে দেখা উচিত। কারণ সিপিএম এখন যদি ধোয়া তুলসী পাতা, সিপিএমও তো বহু সময় বহু লোকের নাম্বার, আমাদের নেতাদের নাম্বার সামাজিক মাধ্যমে দিয়েছে। আমি সেটার পক্ষে নই, আমি সেটারও পক্ষে নই। কিন্তু আমার ন্যারেটিভটা ছিল খুব পরিষ্কার যে সিপিএমের এই কল যদি সিপিএমের পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে সিপিএম মানুষকে, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা দেবে। কিন্তু তারপরে দাঁড়িয়েও এই পোস্টটা একেবারে আমার ব্যক্তিগত মত, এটার সাথে আমার দলীয় জায়গাটাকে গুলিয়ে অবস্থানটা গোলানোর কোনো মানে হবে না। তৃণমূল যে নেতার কথা বলছেন বা তৃণমূলের যার নেতারা আছে, তাদের বি টিম হচ্ছে আমাদের মোহাম্মদ সালিমের দল। তারা নিজেদের মধ্যে নাম্বার শেয়ার করতেই পারেন। তৃণমূল হচ্ছে এ টিম আর তার বি টিম হচ্ছে সিপিএম। তারা নাম্বার এক্সচেঞ্জ করবে না তো কে করবে?